সারা পৃথিবীতে 40 প্রজাতির মতো কিন্তু হাইড্রা পাওয়া যায়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে হাইড্রার প্রজাতি কয়টা, তো আমি মনে রাখবো সারা পৃথিবীতে 40টির মতো। হ্যাঁ, কোথায়? সারা পৃথিবীতে। কিন্তু আমাদেরকে আসলে জানতে হবে যে বাংলাদেশে কয় প্রজাতির হাইড্রা পাওয়া যায়। তোমরা সবাই মনে রাখবা যে বাংলাদেশে আসলে 3 প্রজাতির হাইড্রা পাওয়া যায়। তাহলে সারা পৃথিবীতে 40 প্রজাতির হাইড্রা পাওয়া গেলেও বাংলাদেশে পাওয়া যায় 3 প্রজাতির হাইড্রা। আমাদেরকে আসলে এই 3 প্রজাতির হাইড্রা সম্পর্কে জানতে হবে এবং এই 3 প্রজাতির হাইড্রার কতগুলা করে কোর্সিকা আছে এই কোর্সিকা সম্পর্কেও কিন্তু জানতে হবে এবং জানতে হবে কোন হাইড্রার বর্ণ কেমন। ক্লিয়ার আমার কথা? তো আমি এটা এইভাবে মনে রাখবা যে বাংলাদেশে যে 3 প্রজাতির হাইড্রা আছে এই 3 প্রজাতির হাইড্রা মনে রাখার টেকনিক হচ্ছে, তোর একটা ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে ফুয়াদ ভাই। কি ভাই বলো? ফুয়াদ ভাই। এই ফুয়াদ ভাই খালি ভুল করে, টেকনিকটা এভাবে মনে রাখবা, ফুয়াদ ভাই ভুল। কে ভুল বলো? ফুয়াদ ভাই ভুল। তাহলে সারা পৃথিবীতে 40 প্রজাতির হাইড্রা থাকলেও বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রা পাওয়া যায়। এটা মনে রাখার টেকনিক হচ্ছে ফুয়াদ ভাই ভুল। এই ফুয়াদের ফু দিয়ে মনে রাখবা কি, দেখো ফুয়াদের শুরুতে কি আছে? ফু না? এটা দিয়ে মনে রাখবা হচ্ছে এটা দ্বারা কি বোঝাবো? হাইড্রা তো সবগুলোতে থাকবে, ওটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে হাইড্রা ফুসকা। কি বুঝবো বলো? ফুসকা। তাহলে ফুয়াদ দিয়ে কি? ফুসকা। ভাই দিয়ে দেখো কি বুঝবো আমরা? ভাই দিয়ে বুঝবো হচ্ছে শুরুতে হাইড্রা তো থাকবে, ভাই দিয়ে হচ্ছে ভিরিডিস। কি ডিস বলো? ভিরিডিস বা হাইড্রা ভিরিডিস। এবং ফাইনালি দেখো ভুল দিয়ে কি মনে রাখবো? এই ভুল দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা হাইড্রা ভুলগেরিস। এটাকে তুমি ভুলগেরিসও বলতে পারো, ভালগেরিসও বলতে পারো, উচ্চারণের উপর আলাদা কোনো মার্ক নাই, জাস্ট মনে রাখার জন্য মনে রাখবা ভুলগেরিস বা ফালগেরিস। ক্লিয়ার? তাহলে হাইড্রা কয় প্রজাতির বাংলাদেশে পাওয়া যায়? 3 প্রজাতির বাংলাদেশে পাওয়া যায়। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে ফুয়াদ ভাই ভুল। কে ভাই ভুল? ফুয়াদ ভাই। ফু দিয়ে কি? ফুসকা। ভাই দিয়ে কি? ভিরিডিস। এবং ভুল দিয়ে কি? ভালগেরিস। এইগুলা কিন্তু আরো কিছু অপর নাম আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, খেয়াল করে দেখো, এই যে হাইড্রা ফুসকা যেটা, এই হাইড্রা ফুসকার অপর নাম হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস। তাহলে হাইড্রা ফুসকার অপর নাম কি? হাইড্রা অলিগ্যাকটিস। কি গ্যাকটিস বলো? হাইড্রা অলিগ্যাকটিস। এরপর আসলে যেটা খেয়াল করে দেখো, হাইড্রা ভিরিডিস যেটা, এটা আসলে সবুজ বর্ণের হাইড্রা। আর তোমরা সবাই আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা যে কোনো জীববিজ্ঞানের শব্দের শেষে যদি ক্লোরো থাকে, শেষে মাঝখানে শুরুতে ক্লোরো থাকে, এই ক্লোরো মানে আসলে সবুজ। এই ক্লোরো মানে কি আসলে বলো? সবুজ। ক্লিয়ার? তাহলে যেহেতু এই হাইড্রা ভিরিডিসটা সবুজ হাইড্রা, তাহলে সবুজ মানে কি? ক্লোরো। তাহলে এই জন্য নামের শুরুতে কি লাগবে বলো? ক্লোরো হাইড্রা। কি হাইড্রা? ক্লোরো হাইড্রা। এখানে কি আছে? ভিরিডিস। আমরা ভিরিডিস লিখে দিব, ভিরিডিস। শেষে লাগাই দিব হচ্ছে সীমা। সীমা। তাহলে কি হাইড্রা? ক্লোরো হাইড্রা ভিরিডিস সীমা। আবার মনে রাখবো, ক্লোরো হাইড্রা ভিরিডিস সীমা। আর হাইড্রা ভুলগেরিস যেটা, এটা হাইড্রা ভুলগেরিস নামে আমরা কিন্তু সবচেয়ে বেশি জানি। এখনকার প্রশ্ন হচ্ছে এই 3টা হাইড্রার যে প্রজাতি, এই 3টা হাইড্রার প্রজাতির মধ্যে বাংলাদেশে সব থেকে সহজলভ্য কোনটা, বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায় কোনটা? এটা মনে রাখা কিন্তু খুবই সহজ। আমরা সবাই জানি আমরা বাংলাদেশের মানুষ মানেই কিন্তু শুধু ভুল করতে পছন্দ করি, জীবনে প্রচুর ভুল করি, প্রচুর মারা খাই, মারা খাওয়ার পরে কিন্তু আমরা শিক্ষা লাভ করি। তাহলে আমরা জানি বাংলাদেশের মানুষ মানেই আমরা বেশি কি করি? বাংলাদেশের মানুষ মানেই কিন্তু আমরা বেশি হচ্ছে ভুল করি। তাহলে এই ভুল দিয়ে যেটা আছে অর্থাৎ ভালগেরিস যেটা, এইটা বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। কিভাবে মনে রাখবো? আমরা বাংলাদেশের মানুষ যেহেতু প্রচুর ভুল করি, তাহলে এটা বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। পৃথিবীতে 40টার মতো প্রজাতির হাইড্রা থাকলেও বাংলাদেশে 3টা প্রজাতির হাইড্রা পাওয়া যায়। তার মধ্যে আমরা মনে রাখবো বাংলাদেশের মানুষ ভুল বেশি করি, তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে হাইড্রা ভুলগেরিস বা হাইড্রা ভালগেরিস। এখন আমাদেরকে জানতে হবে আসলে এই যে 3টা হাইড্রা আমরা শিখলাম, এই 3টা প্রজাতির হাইড্রার মধ্যে কার কোর্সিকা সংখ্যা কত, কার কোর্সিকা সংখ্যা কত, এটা আমরা কিভাবে মনে রাখবো? খেয়াল করো, 3টা হাইড্রার যে প্রজাতি তোমাদেরকে আমি লিখে দিলাম, মনে রাখার টেকনিক কি দিয়েছিলাম? ফুয়াদ ভাই ভুল। ফুয়াদ ভাই ভুল, তাই না? এই ফু দিয়ে কি ছিল? ফু দিয়ে ছিল হচ্ছে ফুসকা। ফু দিয়ে কি ছিল বলো? ফু দিয়ে ছিল হচ্ছে ফুসকা, সবাই তোমরা জানো। ভাই দিয়ে কি ছিল? ভাই দিয়ে ছিল হাইড্রা ভিরিডিস, রাইট? হাইড্রা কিরিস, হাইড্রা ভিরিডিস। আর ভুল দিয়ে কি ছিল? ভুল দিয়ে ছিল হচ্ছে হাইড্রা ভুলগেরিস, তাই না? তো এখন আমাদেরকে আসলে কি শিখতে হবে? আমাদের শিখতে হবে এর কোর্সিকা সংখ্যা কত। কোর্সিকা সংখ্যা, কার সংখ্যা বলো? কোর্সিকা সংখ্যা। তাহলে এটা আমরা মনে রাখা তোমাদেরকে সহজ করে শেখাই দিব, দেখো কোনো কঠিন কিছুই না। তোমরা মনে রাখবা যেহেতু হাইড্রা ভুলগেরিস বা ভালগেরিস বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায়, তাহলে এর কোর্সিকা সংখ্যাটা আমাদের মনে রাখতেই হবে। ওই একটা হলেও তোমাকে মুখস্থ করতে হবে। এর কোর্সিকা সংখ্যা কত মনে রাখবা? হাইড্রা ভুলগেরিস বা ভালগেরিসের 6 থেকে 10টা কোর্সিকা থাকে। তাহলে হাইড্রা ভুলগেরিস বা ভালগেরিসের
6 থেকে 10টা কোর্সিকা থাকে। এইটা দিয়ে ব্যাক ক্যালকুলেশন করে আমরা বাকি কোর্সিকাগুলোও কিন্তু বের করে ফেলতে পারবো। কিভাবে খেয়াল করে দেখো যে আমরা নিয়ম তো জানি ফুয়াদ ভাই ভুল, তাই না? ভুল বা ভালগারিজ দিয়ে কয়টা কোর্সিকা আছে? 6 থেকে 10টা। তোমরা এই 6 আর 10কে যোগ করো। দেখো 6 আর 10কে যোগ করলে কত হয়? 16। এবার তুমি 16কে 2 দ্বারা ভাগ করো, দেখো কত হয়? 8। এবার তুমি 8কে 2 দ্বারা ভাগ করো, দেখো কত হয়? 4। তাহলে খেয়াল করে দেখো, আবার বলতেছি 6 আর 10 16, 16কে তুমি ভাগ করো কত দ্বারা? 16কে তুমি ভাগ করো 2 দ্বারা, তাহলে হয় 8। 8কে তুমি ভাগ করো আবার 2 দ্বারা, তাহলে হয় 4। তাহলে হাইড্রা ভিরিডিস এর কোষ্ঠিকা সংখ্যা কয়টি? 4 থেকে 8টি। খুবই সহজ। লাস্ট দেখো, এই যে ভিরিডিসের থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা বের করব ফুসকার কোষ্ঠিকা সংখ্যা কয়টা। তাহলে কি করব আমরা? এই 8 আর 4 কত? 8 আর 4 হচ্ছে 12, 12 ভাগ 2 কত? 12 ভাগ 2 হচ্ছে 6। তাহলে হাইড্রা ফুসকা এর কোষ্ঠিকা কত? সংখ্যা কত? 6টি। সহজ। তাহলে আমরা কিভাবে বের করছি? আমরা জানি ভুলগারিজ বা ভালগারিজের 6 থেকে 10টা, 6 আর 10 16 ভাগ 2, তাহলে কত হয়? 8। 8 ভাগ 2 4, তাহলে 4 থেকে 8টা। 8 আর 4 হয় 12, 12 ভাগ 2 তাহলে 6। তাহলে ফুসকার কয়টি কোষ্ঠিকা সংখ্যা? 6টা। এখন আমাদেরকে এই প্রজাতি সম্পর্কে লাস্ট জানতে হবে যে এর কার বর্ণ কেমন, এর কার বর্ণ কেমন, কে সবুজ বর্ণের, কে বাদামি বর্ণের এবং কে হচ্ছে বর্ণহীন। তুমি চিন্তা করে দেখো তো, যে মানুষরা জীবনে প্রচুর ভুল করে তাদের জীবনে কিন্তু কোনো কালার থাকে না। যতই রং বেরঙের কালার তার জীবনে আসুক না কেন, তার কালার কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনো কালারই হয় না। শেষ পর্যন্ত আসলে কি হয়ে যায়? শেষ পর্যন্ত আসলে তার জীবনটা রঙিন থাকে না, একদম বেরঙিন হয়ে যায়। তার মানে কি? জীবনটা কেমন হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো যে বাংলাদেশের মানুষ যেহেতু প্রচুর আমরা ভুল করি, আর যে প্রচুর ভুল করে, ভুল করলে তার জীবনে কোনো রং থাকবে না, ভুল করলে তার রং হয়ে যাবে বর্ণহীন। ভুল করলে তার কি রং হয়ে যাবে? ভুল করলে তার রং হয়ে যাবে হচ্ছে বর্ণহীন। একটু আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে হাইড্রা ভিরিডিস এটা হচ্ছে ক্লোরোহাইড্রা। এটা কি হাইড্রা বলো? ক্লোরোহাইড্রা। আর ক্লোরো মানেই হচ্ছে সবুজ। তাহলে হাইড্রা ভিরিডিসের বর্ণ কেমন? হাইড্রা ভিরিডিসের বর্ণ হচ্ছে সবুজ। তাহলে আমি তোমাদেরকে 3টা বর্ণ বলছিলাম, সবুজ, বর্ণহীন, বাদামি। তাহলে একটা হয়ে গেল বর্ণহীন, যারা প্রচুর ভুল করে। ক্লোরো মানে সবুজ, তাহলে ক্লোরোহাইড্রা কি? সবুজ বর্ণের। তাহলে একটাই বাকি আছে, সেটা বলো তো কি হবে? বাদামি বর্ণের। তো আমি একটু মনে রাখতাম যে ফুসকার কালার বাদামি বাদামি, ব্রাউন ব্রাউন। হ্যাঁ, এও মনে রাখতাম, আসলে এটা মনে রাখার কিছু না। তারপরও তুমি 2টা জানো, একটা এমনি পারবা। তাহলে আশা করছি তোমরা প্রজাতির সম্পর্কে জানতে পারছো। কোন প্রজাতির অপর নাম কি, কোন প্রজাতির কয়টা কোষ্ঠিকা আছে, কোন প্রজাতির কালার কেমন তোমরা জানতে পারছো।